আমার লাইসেন্সের প্রয়োজন হয় না, আমি নিজেই লাইসেন্স। একটু বলবো যে না, আপনারা যা ভাবছেন এই মৃত্যুর দৃশ্য আসল মৃত্যুর দৃশ্য না, এটা হলো সিনেমাতে মৃত্যুর দৃশ্য। নায়ক রুবেল মারা গিয়েছেন। এর আগেও অনেকবার নায়ক রুবেলকে নিয়ে মৃত্যুর ঘটনা প্রচার হয়েছিল এবং তার কিছু কিছু ভক্ত তো আছে, তারা এটি শেয়ার দিয়ে ছড়িয়ে দিয়েছিল। নায়ক রুবেল মৃত্যুর ঘটনা নিয়ে কয়েকবার আলোচনায় এসেছেন। এর আগে এটিএম শামসুজ্জামান আরও অনেক নায়করা মৃত্যুর খবর নিয়ে আলোচনায় এসেছেন। তবে নায়ক রুবেল একাধিকবার মৃত্যুর খবর নিয়ে আলোচনায় এসেছেন। এছাড়াও নায়ক রুবেল কিন্তু শাকিব খানকে নিয়ে কথা বলে কিছুদিন পর পর আলোচনায় আসেন। 5-7 বছর আগে বাংলা চলচ্চিত্রে ওই যে জায়েদ খানের কমিটিতে সহসভাপতি হিসেবে নির্বাচিত হওয়ার আগে, সে আবার সহসভাপতি শিল্পী সমিতির, ওই নির্বাচিত হওয়ার আগে অর্থাৎ 16 সালের আগে নায়ক রুবেল কিন্তু মোটেই আলোচনায় ছিলেন না, মানুষ প্রায় তাকে ভুলে গিয়েছিল। এরপর থেকেই তিনি শাকিব খানকে নিয়ে কথা বলতে শুরু করেন এবং আলোচনায় চলে আসেন এবং এই অনবরত কিছুদিন পর পর তিনি শাকিব খানকে নিয়ে কথা বলেন, নেগেটিভ কথা বলেন। কিন্তু নায়ক রুবেল মারা গিয়েছেন এই কথার পর শাকিব খানের ফ্যান বেস থেকে, শাকিব খানের ফেস থেকে না, ফ্যান বেস থেকে কিন্তু দুঃখ জানানো হয়েছিল এবং আশ্বস্ত করা হয়েছিল রুবেল ভাই মারা যান নাই। এটা কিন্তু শাকিব খানের ভক্তদের উদারতা এবং মহত্বও বটে। কোনো হিংসাত্মক কথা না বলে তারা কিন্তু বলেছে রুবেল ভাই মারা যায় নাই, তিনি বেঁচে আছেন। এখন কথা হলো, নায়ক রুবেল মারা গেছেন, তিনি এই যে এইভাবে বলেছেন, দেখুন তাকে এসে বলতে হয়েছে তিনি মারা যান নাই, তারপরও মানুষ বিশ্বাস করে না। এর কারণটা কি? এই বিষয়ে মজার একটি গল্প বলি আপনাদেরকে। একবার বিমান অ্যাক্সিডেন্টে বাংলাদেশের অসংখ্য ভিআইপি ছিলেন ওই বিমানে। তো বিমানটি অ্যাক্সিডেন্ট হয়ে এক গ্রামে নদীর পাড়ে পড়েছিল। বিষয় হলো ওখানে কেউই মারা যায় নাই, বিমানে ছিল কয়েকজন ভিআইপি, রুবেলের মতো নায়ক, ডক্টর কামালের মতো রাজনীতিবিদ, মির্জা ফখরুলের মতো রাজনীতিবিদ। তো তারা আহত হয়ে নদীর পাড়ে পড়ে গিয়েছে। গ্রামবাসী দা, কোদাল, ছুরি নিয়ে এসে কবর খুঁড়তে শুরু করলো। এই ফাঁকে ডক্টর কামাল লাফিয়ে উঠল, আরে তোমরা কি করছো, আমরা তো মারা যাই নাই। কয়, আমরা তোমাদের জন্য কবর খুঁড়তেছি, তোমরা মারা গেছো বিমান অ্যাক্সিডেন্টে, এখন কিছুক্ষণের মধ্যে তোমাদের গোসল ধুয়ে তোমাদেরকে জানাজা দেওয়া হবে এবং জানাজার পরে তোমাদেরকে দাফন করানো হবে। এবার ডক্টর কামাল হইচই করে হাউমাউ করে কেঁদে দিল। যারা কবর খুঁড়তে এসেছে তাদের পা ধরে বলল, কয় বিশ্বাস করো আমরা মরি নাই এবং আমরা বেঁচে আছি, তুমি আমাদেরকে দাফন করিও না। মির্জা ফখরুলও কাঁদতে শুরু করে দিল। কিন্তু গ্রামবাসী নাছোড়বান্দা, তারা বলল, না তোমাদের ডাক্তার সার্টিফিকেট হয়ে গিয়েছে, দেখো ডেথ সার্টিফিকেট। এখন ডাক্তার কামাল চেঁচিয়ে বলল, ভাই বিশ্বাস করো ডাক্তারদের এই ডেথ সার্টিফিকেটের কথা বিশ্বাস করিও না, কারণ দেখো এই যে ছাত্র আন্দোলন নিয়ে কত মানুষ মারা গিয়েছে, সাইদ মারা গিয়েছে, সাইদের ডেথ সার্টিফিকেটে লেখা যে ছাত্রদের গুলিতে সাইদ নিহত হয়েছে, এই দেশের ডাক্তারদেরকে বিশ্বাস করিও না। তখন ওই গ্রামবাসী বলল, ডাক্তারদের কথা বিশ্বাস করব নাকি তোমাদের কথা বিশ্বাস করব? এই ডাক্তারদেরকে তো জন্ম দিছো তোমরা। রাজনীতিবিদরা অনেক কথা বলে। এখন ডাক্তার কামাল আর সহ্য হইল না, সে জ্ঞান হারিয়ে ফেলল এবং মির্জা ফখরুলও জ্ঞান হারিয়ে ফেলল। রুবেল সেখান থেকে লাফ দিয়ে দৌড়তে শুরু করলো। এখন গ্রামবাসী কিন্তু কবর খোঁড়া বন্ধ করে নাই, রুবেলকে ধরে এনেছে, হাত পা বেঁধে তাকে গোসল করাইছে। এবার তিনজনে একসাথে কোরাস করে কান্নার সাথে সাথে বলল যে ভাই আমরা মরি নাই, আমাদেরকে দাফন করিও না, আমাদের বাচ্চা কাচ্চা আছে তাদের সাথে দেখা করতে দাও। তখন গ্রামবাসীর একজন নেতৃত্বস্থানীয় লোক এসে বলল, চুপ কর বেটা,
রাজনীতিবিদরা বহু কথা বলে, সত্যকে মিথ্যা বলে, মিথ্যাকে সত্য বলে। এখন তুই যে মরস নাই, এটার প্রমাণটা কি? এটা হলো ঘটনা এরকম। বিশ্বাস হারাতে হারাতে মানুষ নিজের প্রতিও বিশ্বাস হারিয়ে ফেলেছে। তো রুবেলের প্রতি এভাবেই হয়তোবা তার ভক্ত দর্শকরা, বাংলাদেশের নিরপেক্ষ ভদ্র সিনেমা প্রেমীরা আস্থা হারিয়ে ফেলেছে। রুবেল মরে নাই। তবে হ্যাঁ, রুবেলের ক্যারিয়ারের মৃত্যু ঘটেছে, নীতি নৈতিকতার মৃত্যু ঘটেছে। আগে থেকেই রুবেল খুব একটা নীতিবান মানুষ না, একটু বদমেজাজি, একটু অহংকারী ভাব দেখায়। আবার ওই অহংকারটাকে সে নিজেকে মনে করে স্বচ্ছতা, অনেকটা অপবিশ্বাসের মতো। মানুষকে গালি দিবে, অহংকার করবে, বিশ্রী ভাষায় কথা বলবে, তারপরে কি বলবে জানেন? আমার মন খুব পরিষ্কার, আমার মনে যা আসে আমি বলে দিই। মানুষকে গালিও দিবে, মন পরিষ্কার সেটাও বলবে। আচ্ছা বলেন তো, আপনি একটি কয়লাকে নিয়ে যদি ধুইতে থাকেন, ধুয়ে রোদ্রে দিলেন, এটা কি পরিষ্কার হয়ে যাবে? না। শুকানোর পর আবার আপনি ধুলেন, আবার এটাকে রোদ্রে দিলেন, শুকালো, আবার আপনি ধুতে নিলেন, তাও ময়লা বেরোবে। এখন আপনার হৃদয়ে হলো নোংরা, বিচ্ছি, গালি, মানুষকে তাচ্ছিল্য করা, অবহেলা করা, আক্রমণ করে কথা বলা, ঘৃণা করা। আপনার মন থেকে ভালো জিনিস বেরোবে কোত্থেকে? ওই রুবেলও এরকম। সে শাকিব খানকে নিয়ে দেখেন, আমার মন পরিষ্কার, মনে কিছু রাখি না, আমি সব বলে দেই। আসল বেটা, তোমার মনে আছে হিংসা, তুমি ভালো জিনিস বলবা কিভাবে? তো যাই হোক, সে মৃত্যুবরণ করেছে। শেষ পর্যন্ত তার আত্মীয় স্বজন উদ্বিগ্ন হয়ে তাকে ফোন করেছে, বন্ধুবান্ধব, তাদেরকে আবার বলতে হয়েছে তিনি সুস্থ আছেন, ভালো আছেন। আর টিভি সংবাদ প্রচার করেছে, তারপরও রুবেলের কথা মানুষ বিশ্বাস করতে চায় নাই। আমি বলছি সেই কথা, তার মৃত্যুর কথা। এরাই হলো পোল্টিবাস। আপনার মারা গেলে আসলে মানুষকে নিয়ে বলা ভালো না। এটিএম শামসুজ্জামান, তিনিও কিন্তু একটা পোল্টিবাস ছিলেন, নানান সময় নানান কথায়। বাস্তব জীবনে তিনি খুব পোল্টিবাজ ছিলেন। রুবেলও কিন্তু মন পরিষ্কার পোল্টিবাজ। মানুষকে ঘৃণা বের করে মন পরিষ্কার করেন তিনি, তারপরে বলেন মন পরিষ্কার। যাই হোক, মৃত্যুর খবর এভাবে ছড়াইলে অনেকে তারকা হয়, আলোচনায় আসে। সেই জন্যই হয়তো তিনি কোনো ভক্ত দর্শক দিয়ে ছড়িয়েছেন, এরকম হতে পারে। আলোচনায় আসার জন্য মানুষ কত কিছু করে। শেষ পর্যন্ত রুবেলের মতো নায়ক, একসময় তো ভালো নায়ক ছিল, অভিনয় ভালো না হলেও বোকা দর্শকরা তার সিনেমা দেখত। তার কিন্তু অভিনয় ভালো না, কাঁচা। মানুষ মারামারি দেখতে যেত, এ কারণে দেখত। তো মৃত্যুর খবর ছড়িয়ে হলেও আলোচনায় এসেছে রুবেল। আলোচনায় থাকুক, আপনারা রুবেলকে নিয়ে আলোচনা করবেন, আরও সে আলোচনায় আসুক। শাকিব খানকে খোঁচা মেরে মেরে আলোচনায় আসতো, এবার দেখছে যে শাকিব খানকে খোঁচা মেরলে একদম সাইজ করে দিবে সাকিবিয়ানরা, এই কারণে মৃত্যু সংবাদ দিয়ে হয়তো আসার চেষ্টা করেছে। সবাই অনেক ভালো থাকবেন। একদিন তো শেখ মরবেই। আর রুবেল যদি জন্মগ্রহণ না করতো, এই দেশের কী আসতো যেত, কি ক্ষতি হতো? আমার কোনো ক্ষতি হতো না। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। তবুও রুবেল ভালো থাকুক। আসসালামু আলাইকুম।